আজকে জানাবো ফার্স্ট হাউস সান বা সূর্য থাকলে, চার্টে যদি ফার্স্ট হাউসে থাকে তাহলে কিরকম ফলাফল দেয়। এখন প্রথমে বলবো যে ফার্স্ট হাউস সান বা সূর্য থাকলে তার সাইনগুলো কি। দেখুন, এই ধরনের নেটিভদের কপালটা একটু চওড়া হবে এবং মাথার চুলের যে লাইন সেটা একটু পেছনের দিকে হবে। জেনারেলি এদের চুল পাতলা হয়। সমস্যা হয় একটা, যে এদের কিন্তু চুল উঠে যাওয়ার একটা প্রবণতা থাকে। মাথার চুল, সান বিং ভেরি হট প্ল্যানেট, মাথার চুল কিন্তু অনেক সময় উঠে যায়, চুল ঝরে বেশি। আর কি হয়, একটু মাথা ব্যথা হওয়ার প্রবণতাও কিন্তু থাকে। এখন সান যদি বেনিফিক অবস্থায় ফার্স্ট হাউসে থাকে, এই ধরনের নেটিভরা খুব কনফিডেন্ট হয়, ইমিউনিটি সিস্টেম কিন্তু খুব ভালো থাকে, ইমিউনিটি খুব ভালো থাকে, তাই জীবনে কিন্তু রোগ জ্বালাও খুব বেশি হয় না, খুব হেলদি লাইফ লিড করে। আর এরা খুব আত্মবিশ্বাসী হয়, সেটা তো বললাম। এদের একটা সহজাত ক্ষমতা থাকে নেতৃত্ব দেওয়ার, ফার্স্ট হাউস সানের। আর এরা কিন্তু যে কোনো কাজে, যে কোনো ফিল্ডেই থাকুক না কেন, সেই কাজে কিন্তু ইউনিকনেস থাকে। এদের কাজের মধ্যে একটা মৌলিকতা থাকে, নিজস্বতা থাকে। এরা নিজেদের কাজে খুব ইউনিক হয়। সান ফার্স্ট হাউসে খুব ভালো রেজাল্ট দেয় যদি বেনিফিক থাকে, এবং এরা কিন্তু লাইফে খুব তাড়াতাড়ি উন্নতি করে। যারা চাকরি করেন তারা কিন্তু খুব উঁচু পোস্টে থাকেন, হায়ার র্যাঙ্কে থাকেন। তো সান পজিটিভ হলে এই ধরনের পজিটিভ রেজাল্টগুলো পাওয়া যায়। সান যদি ম্যালেফিক অবস্থায় বা অশুভ অবস্থায় ফার্স্ট হাউসে থাকে তাহলে কীরকম ফল দেয়। এই ধরনের নেটিভরা ইগোইস্ট হয় এবং এরা কিন্তু অন্যের উন্নতিতে খুব জেলাস ফিল করে। সান যদি নেগেটিভ হয়, ইমিউনিটিও কিন্তু এদের খারাপ হয় এবং মাথা সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু অবশ্যই হবে। মাথার ব্যথা হোক বা অন্য কোনো মাথা রিলেটেড ডিজিজ কিন্তু অবশ্যই এদের আসে, তাই এটা কিন্তু ভালো না। আর হচ্ছে পিতার সঙ্গে কিন্তু এদের কিন্তু খুব ভালো রিলেশন থাকে না। পিতার সঙ্গে প্রায়শই কিন্তু সমস্যা আসে, হ্যাঁ, বিবাদে জড়ায়। তাই সেই দিক দিয়েও কিন্তু এটা খুব ভালো ফল দেয় না।